কৃষ্ণা দলের অভিযান লক্ষ্য করে বিদ্যুৎ বেগে কুরাইশের কাছে ফিরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদল বলে সানিয়াতুল মুবামরাবে গিয়ে উপনীত হইলেন এবং সেইখানে তার উট থেমে গেল। লোকেরা বলল উট থেমে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উট থামি এবং থামা তার রীতি নয়, তবে যে জিনিসই আবরাহা হস্তি বাহিনীকে থামিয়ে রেখেছিলেন সেই জিনিসই ওকে মক্কা যাত্রা থেকে ঠেকিয়ে রেখেছেন। আজকে কুরাইশিরা আমাকে রক্তের বন্ধনে দহন দিয়ে যে প্রস্তাব দেবে আমি তা মেনে নেব। অতঃপর তিনি সহযোগিতাদের যাত্রা বিরত করতে বললেন। সবাই বলল ইয়া রাসূলুল্লাহ, এইখানে মোটেই পানি নেই, কিভাবে আমরা এখানে যাত্রা বিরতি করব? তিনি একটি তীর বের করে একজন সাহাবীর হাতে দিয়ে একটি শুকনো কুয়ার ভেতরে তা নিক্ষেপ করতে বললেন। তিনি নিক্ষেপ করে কুয়ার পানি ভরে গেল এবং মুসলমানরা সেইখানে যাত্রা বিরত করিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয় অবস্থান গ্রহণ করলেন। বুদাইল ইবনে ওয়ারাকা খাজা গোত্রের একজনের লোকসহ তার কাছে এলো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলাপ আলোচনা করল। তারা তাকে জিজ্ঞাসা করল আপনি কি উদ্দেশ্যে এসেছেন? তিনি জানলেন তিনি কোন যুদ্ধে বিগ্রহের উদ্দেশ্যে এসেছে এবং শুধু পবিত্র কাবা জিয়ারত তার প্রতি সম্মান প্রদর্শন করতে এসেছে। তিনি বিশর বিন আবু সুফিয়ানকে যে কথা বলেছিলেন তাদেরকেই তাই বললেন। তারা ফিরে গিয়ে কুরাইশদের বলল যে কুরাইশগণ, তোমরা মুহাম্মাদের ব্যাপারে খুবই তাড়াহুড়া করে সিদ্ধান্ত দিয়ে থাকো। আসলে তিনি যুদ্ধ করতে আসেন, আবার জিয়ারত করতে এসেছেন মাত্র। একথা শুনে কুরাইশরা তাদের উপরে উল্টে ঘোর করল এবং অপ্রীতিকর কথাবার্তা শুনিয়ে দিল। তারা বলল যদি সে যুদ্ধে করতে না এসে থাকে তবু তাকে আমরা কখনো যথাযথভাবে মক্কায় প্রবেশ করতে দেব না। সাধারণ আরবেরা কথা জানে যে মক্কাবাসী কখনো কাউকে শহরে রোজ ঢুকতে দেয়নি। খাজরা গোত্রে মুসলমান মুশরিক বিশেষে সকলেই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরম হিংসাকি। তার সকল গোপনীয় বিষয়ে সংরক্ষণ মক্কায় ঘটক তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তা গোপন করত না। কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ইকরার ইবনে